ভালোবাসা কেন বললাম স্বামী স্ত্রীর সম্পর্ক সব থেকে শ্রেষ্ঠ? শাস্ত্রের কথা শুনুন। রাধারানী হাত জোর করে বললেন, হে উদ্ধব মহারাজ, আস্তং তাবৎ বচন রচনা ভাজনিত্যং বিদুরেত দূরে চাস্তা তব তনু পরি রম্য সম্ভপনাপি। আমি দূর থেকে তার কথা ভেবে সুখে আছি, তুমি ভেবো না আমি কষ্টে আছি। ভালোবাসা দেখুন, তুমি আমার কৃষ্ণকে আমার কাছে এনে দিলে আমার আনন্দ হবে, কিন্তু আমার কৃষ্ণকে যদি আমার থেকেও ভালো কেউ রেখেছে তার কাছ থেকে তুমি আমাকে কৃষ্ণ এনে দিলে, আমি যদি তার মতো যোগ্য কৃষ্ণ সেবা না দিতে পারি, আমার কৃষ্ণ কষ্ট হবে। কি পরিমাণ প্রেম দেখুন। আছে কোথাও এমন প্রেমের বর্ণনা আছে? শুনেছেন কোথাও? উদ্ধব বলছে তোমার কৃষ্ণকে এনে দেবো, বলো তুমি চাও? মানে না, আমার কৃষ্ণকে যদি আমার থেকে কেউ ভালো রেখেছে, আমি দূর থেকে ভেবেই কৃষ্ণ কথা ভেবে আনন্দে আছি। দূরে চাস্তাং তব তনু পরি রম্য সম্ভপনাপি ভূয় ভূয় প্রণতি ভিড়ে দিন যাচে বিদেয়া। আমি তোমার চরণে ভূয় ভূয় বারবার প্রণাম করে বলি, যদি কোনোদিন স্মারং স্মারং স্বজন গণনে চোকাপি রেখা মনাপি, যদি কোনোদিন কৃষ্ণ ভক্তের নামের তালিকা হয়, যারা কৃষ্ণকে ভালোবেসেছে, কৃষ্ণ ভক্ত যারা, তাদের নাম যখন লেখা হবে, সব নাম লেখা হয়ে গেলে সবার শেষে যদি চরণে একটু জায়গা থাকে, তবে একটু স্থানে যেন তুমি এই রাধারে দিও, স্থানে যেন তুমি এই রাধারে দিও। যারা আমার কৃষ্ণকে ভালোবেসেছে, আমি তাদের চরণ তলে পড়ে রইব, এই স্থানে যেন তুমি এই রাধারে দিও। যদি বৃন্দাবনে কেউ যান, দেখবেন বৃন্দাবনে রাধারানীর মন্দিরগুলো ভালো করে দর্শন করতে যাবেন, দেখবেন রাধারানীর চরণ ঢাকা। কৃষ্ণচরণ দেখতে পেলে রাধারানীর চরণ দেখতে পাবেন না। নারী বলে ঢাকা, নারী না, রাধারানী তো আহ্লাদিনী শক্তি, কৃষ্ণের শক্তি। চরণ ঢাকা কেন? কোনো সাধারণ নারী তো রাধা নয়। চরণ ঢাকা কেন? বলে রাধারানী এত কৃপাময়ী, যদি শুদ্ধ ভক্তি দিয়ে কেউ শুধু রাধারানীর চরণ প্রার্থনা করে, রাধারানী তাকে কৃপা না করে থাকতে পারে না। তাই বৃন্দাবনে গিয়ে যদি কেঁদে কেঁদে কেউ রাধার চরণ প্রার্থনা করে ফেলে, তারা সংসারে ফেরা হয় না। ওই জন্য সাধারণ গৃহী তারা সংসার থেকে বৈরাগ্যের পথে চলে যায়, তাই যাকে তাকে দেখানো হয় না। রাধারানী এত কৃপাময়ী, সেই রাধা, সেই রাধা গোবিন্দের প্রেম, গোপী গোবিন্দের প্রেম, যেটি শ্রেষ্ঠ প্রেম। এই মধুর রসকে শ্রেষ্ঠ জায়গা দেওয়া হয়েছে, যদিও সব ভালোবাসাই শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ স্থান মধুর রসে। এবার বুঝতে পারলেন আমি কেন বললাম যে স্বামী স্ত্রী বা জীবাত্মা পরমাত্মা বা ভক্তের সঙ্গে ভগবানের এই যে মধুর রসে মিলন। মুনি ঋষিরা রামকে ভালোবেসেছে, কিন্তু রামকে সবটুকু দিয়ে সেবা দিতে পারে না। পারে কি? পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত অধিকার কিন্তু সবার নাই। আছে ছেলে যদি বড় হয়ে যায়, ছেলের সব অঙ্গে হাত দেবার অধিকার তার মায়েরও নাই, তার বাবারও নাই। আমি ঠিক বলছি বাবা? আছে অধিকার কার? পায়ের নখ থেকে মাথার চুল স্বামী স্ত্রী। এই জন্য মধুর রসকে শ্রেষ্ঠ। কেউ থাকুক না থাকুক, ওই মানুষটার সঙ্গে সারা জীবন আপনাকে চলতে হয়, এটাই আমাদের সম্বন্ধ। এটাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। মায়ের ভালোবাসা তো মায়ের ভালোবাসা। মা কৃষ্ণকে কোলে বসিয়ে শুদ্ধ চিত্তে রমণী মন্থন করে আবার ছেঁকে নিচ্ছে, যাতে
একটু শক্ত নবনী গোপালের মদনে দিলে গোপালের কষ্ট লাগবে, তাই ছেঁকে নিয়ে হাতে করে তুলে দিচ্ছে। আয়ারে কিবা বসি বসিয়া মা আয়া বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে মা মায়া মাগো আমি চড়াবো আছু আহারে আমি গোঠে গোপাল বলে বলে মাগো আমি ওই যে সবাই দাঁড়িয়ে আছে কত বেলা সাজিয়ে দাও দেখো বেলা কত গেল বলে মায়ের একবার অনুধ্বনি করুন সবাই দাঁড়ায় আছে মাঝ পথে সাজানে দাও কোঠের সাজে সাজানে আছে মাঝ পথে সাজানে দাও মা কোঠের সাজে আছে
বসি হরি বল। বসিয়া মায়ের কোলে নুনি খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে নুনি খেতে খেতে বলে, মাগো আমি ছড়াবো বাছুর, মাগো মাগো আমি চড়াবো বাছুর, মাগো মাগো আমি চড়াবো বাছুর, মাগো মাগো আমি চড়াবো বাছুর। আমার সাজাইয়ে দাও মা, আমায় সাজাইয়ে দাও মা, সবার সাথে গোঠে যাবো সাজাইয়ে সাজাইয়ে দাও মা, আমি সবার সাথে গোঠে যাব, সাজাইয়ে দাও মা, মাগো আমি চড়াবো বাছুর, মরি মরি মাগো আমি চড়াবো বাছুর। অলকা তিলকা ভালে বনমালা দেহ বলে, কিবা লোকা তিলকা ভালে বনমালা দেমা গলে, চরণেতে পড়া হল পুরিব, চরণেতে পরা হলো পুর, চরণেতে পরা হলো পুর। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, মাগো আমি চড়াবো বাছুর। বুঝতে পারছেন কৃষ্ণ কি চড়ায়? কৃষ্ণ গরু চড়ায়? গরু চড়ায় না, কৃষ্ণ কি চড়ায়? ধেনু বৎস চারণ করে আমার গোবিন্দ। এখানে আমরা ধেনুর কথা বলে দিই, এখানে ধেনু তো সবাই, কিন্তু এখানে কৃষ্ণ চারণ করতো কি? ধেনু বৎস, লালি পিয়ালি মঙ্গলি, কৃষ্ণের দায়িত্বে এতে ছিল। কৃষ্ণ যেই বলেছে যাব, মা তখন বলছে চুপ কর বাবা, তুই আমার দুধের ছাবাল, তুই আমার গোষ্ঠে যাবে কি? তোর কি বয়স হয়েছে? কত বিপদ বাইরে, আমি তোকে যেতে দেবো না। গোপাল বলে, মা তুমি বলছো আমি ছোট বলে যেতে দেব না? বলে শুধু ছোট না, তুই হলি রাজপুত্র, নন্দ রাজার ছেলে, রাজার ছেলে হয়ে তুই গরু চড়াবি কি রে বাবা? গোপাল বলে, মা জাতি ব্যবসা কখনো কাউকে ভুলতে নাই। সুখ অন্তে শিরনা গাভী, দুঃখ অন্তে পুত্র পণ্ডিত, যশ অন্তে প্রবলা নারী, কুল অন্তে ব্রাহ্মণ রিপু। এই খনার বচনটা সবাইকে মানতে হয়। যারা মানবেন তাদের মঙ্গল, না মানলে নিজের ব্যাপার। যদি বাড়িতে গোমাতা থাকে, খুব লক্ষ্য রাখবেন তার যেন শরীরটা রোগ ধরা না হয়। যদি ধেনুর শরীর রোগ ধরা হয় তাহলে বুঝে নিতে হবে, শাস্ত্রে বলা আছে যে আপনার দুঃখের দিন আসছে, সুখের দিন এবার শেষ। তাই যত্ন করবেন, এটাই হলো আসল কথা। ধেনুর যদি অযত্ন হয় তা আপনার সুখের দিনের সময় শেষ, এবার দুঃখ আসবে। জয় নিতাই। ওই জন্য গো সেবা পরম সেবা হয় আমাদের সনাতন ধর্মে। তাই আমি আপনাদের সবাইকে বলবো, যাদের বাড়িতে গরু রাখা সম্ভব নয়, যেখানে গোশালা হবে, দেখবেন যে যারা সৎভাবে কিছু ভালো কাজ করছে, সেখানে আপনি দায়িত্ব না নিতে পারেন, কিছু অর্থ সাহায্য করে দেবেন। এতেও আপনার কিন্তু একটা কর্ম হলো, আপনি নিজে করতে পারছেন না, পরোক্ষভাবে সাহায্য করলেন, তাদের দ্বারা হবে। আপনার অর্থে যদি তাদের দ্বারা সাহায্য, এই যে হরিবাসর চলছে, অনেকে তো গায়ে গতরে খেটে দিতে পারছে না, পাচ্ছে কি? কায়িক মানসিক পরিশ্রম সবাই করছে না, কিন্তু দূর থেকে এই যেমন আগরওয়াল পরিবার দেখলেন, অর্থ দিয়ে সাহায্য করেছেন, তাহলে কি তাদের সেবা হচ্ছে না? তারা তো গায়ে গতরে মাথার ঘাম পায়ে ফেলছে না, কিন্তু তবুও সাহায্য হচ্ছে। প্রত্যক্ষভাবে ডাইরেক্ট না হলেও পরোক্ষভাবে হয়ে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, আপনি কিভাবে উপার্জন করছেন এটা আপনি জানেন, আমি জানি না। জানি কি? কেউ সৎভাবে করে, কেউ অসৎভাবে করে।
আমি সৎভাবে করলে হয়তো ডাইরেক্ট আমি গোবিন্দ সেবা করতে পারবো, কিন্তু অসতের রোজগারে আমি গোবিন্দ সেবা দিতে পারবো না। তাহলে আমার করণীয় কি? যদি হয়েছে অসতে অনেক টাকা জড়ো হয়েছে, তাহলে কথাটা কি, আমার কাজটা কি, করণীয়টা কি? সাধুগুরু বৈষ্ণব বা বাবাজি যখন এসে হাঁচল পাতে তখন তুলে দিতে হয়। বৈষ্ণবকে আপনি তুলে দিলেন, কিংবা হরিবাসরের কমিটি যখন আঁচল পাতে তারা তো নিজের জন্য পাতে না, আমার গৌর গোবিন্দের সেবার জন্য পাতে। আপনি তুলে দিচ্ছেন, হরিবাসর হচ্ছে, গায়ে গতরে খেটে দিতে পারছেন, আপনি অর্থ সাহায্য করে দিচ্ছেন। তাহলে কি হলো? আপনার যদি অসৎ পথে রোজগারও হয়, আপনি যখন তাদের হাতে তুলে দিচ্ছেন, তাদের তো অসৎ রোজগার হচ্ছে না, তারা ভিক্ষা রূপে গ্রহণ করছে। এই আপনার অর্থই যখন ওই ভিক্ষার সম্পদ রূপে বৈষ্ণব দ্বারা বা কমিটির কর্মকর্তা দ্বারা গৌর গোবিন্দের সেবায় লাগছে, তখন আপনার প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে কিন্তু আপনার ভগবানের সেবা দেওয়া হচ্ছে। নিতাই গৌর হরি হরি। তাই দিতে হয়। আমি কমিটির যারা আছেন, আমার কালীপদদা যদি থাকেন বা কমিটির যদি আরও কেউ থাকেন, আপনাদের কাছে প্রার্থনা করব, সারাদিনই কীর্তন চলবে, তাই প্রাতঃকালে আপনাদের কাছে একটু ভিক্ষার আঁচল নিয়ে আমি যাবার প্রার্থনা করব, এবং আপনাদের সবার কাছে প্রার্থনা করব, আপনারা গৌর গোবিন্দের সেবার নিমিত্তে যার যতটুকু সামর্থ্য তুলে দিন। আপনারা দিয়েছেন, যে যেভাবে সাহায্য করেছেন বলেই কিন্তু এই আয়োজনটা হয়েছে। এবার আপনারা একটু একটু করে তুলে দেবেন। একটা সত্য কথা কি জানেন, মানে এমন একটা সম্পর্ক হয়েছে, আমি কিন্তু টাকা পয়সার কথা করে এখানে কীর্তন গাইতে আসি নাই, নিতাই গৌর হরি বল, আমি আমার কথা বললাম। আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে কীর্তনীয়রা টাকা ছাড়া কোনো কথা বোঝে না। হ্যাঁ, তার জন্য জায়গা আছে। আমাদেরও অনেকগুলো পরিবার নির্ভর করে, ক্যামেরা দেখছেন, সমস্ত কিছু। অর্থ অনর্থের মূল, কিন্তু অর্থ ছাড়া তো চলে না। আমি যদি একটা গোপালের জন্য মালা কিনতে যাই, আমাকে ফ্রিতে দেয় না। তুলসী পাতাটা, আমি যেখানে থাকি সেখানে তুলসী পাতাটাও ফ্রিতে দেয় না। যদি কোনোদিন আমার কাছে তুলসী পাতা শুকিয়ে যায়, তো তুলসী পাতাটাও ফ্রি দেবে না, ওই তুলসী পাতাটাও পয়সা দিয়ে কিনতে হয়। শহরের কথা বলছি। ফুলের মালাটা আমাকে ফ্রিতে দেয় না, আমি কীর্তন করি বলে কি আমাকে ফ্রিতে দেবে না। কারণ আমারও অর্থের প্রয়োজন আছে। নিতাই গৌর হরি বল। কম বেশি সবার অর্থের প্রয়োজন আছে। এবার অর্থের গতি যে যেভাবে লাগায়, কেউ সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগায়, কেউ গৌর গোবিন্দের সেবায় লাগায়, আবার কেউ অন্যায় পথেও লাগায়, 2 নম্বরিতে লাগায়, হ্যাঁ, ব্যভিচারী হয়ে ব্যয় করে, তার ব্যাপার। আমি 3 বছর আসছি, এবছর তো আমার কথা বলতেও হয় নাই বাবার সঙ্গে, আমি আমার কথা বললাম। আমি যদি মিথ্যা বলছি, আমার কালীপদ বাবা একবার আসরে এসে বলবে কি, জয় নিতাই গৌর হরি বল, বাবা টাকা পয়সার কথা বলতে হয়েছে নাকি? আই দেখুন হাত দেখাচ্ছে না, জয় নিতাই গৌর হরি বল। আমারও তার উপর আস্থা আছে, তারা আমার উপর বিশ্বাস আছে। আমি এসেছি আপনাদের সকলের কাছে। এবার আমি প্রার্থনা করছি, আপনারা সকলে গৌর গোবিন্দের সেবায় তুলে দিন। দিতে বললাম মানে এতটুকু দেবেন যেন সত্যিকারের সেবায় লাগে। ভিখারি যদি বাড়িতে দাঁড়ায়, আপনি কখনো একটা ছোট্ট আলু আর 1 মুঠো চাল দেবেন না, এতটুকু অ্যাটলিস্ট দেবেন, এতটুকু অবশ্যই দেবেন যেন একবেলা তার উদরের ক্ষুধা নিবৃত্তি হয়, না হলে অপরাধ। একবেলা যেন পেট ভরে, এতটুকু দিতে হয়, ইহা শাস্ত্রের কথা। তাই আপনাদের কাছে প্রার্থনা করব, এতটুকু যেন দেবেন যেন সত্যিকারের কিছু সেবায় লাগে। 50, 100, 500 যার কাছে যা আছে আপনারা তুলে দেবেন। দিতে বললাম, আপনার সামর্থ্য আছে অথচ দিলেন না, তা করবেন না। এখন যদি কারোর কাছে নাও থাকে, একটু পরে বাড়ি থেকে নিয়ে এলেও হবে, আপনারা তুলে দিন। বাবা একটু ভিক্ষার আচরণ নিয়ে সবার কাছে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। সুখ অন্তে শিরনা গাভী, ধেনুর যদি শরীর খারাপ হয় তাহলে বুঝতে হবে দুঃখের দিন আসছে। পুত্র যদি পণ্ডিত হয়, সন্তান ক টাকা রোজগার করছে বড় কথা নয়। বাবা মা কখনো বিচার করবেন না ছেলে ক টাকা রোজগার করছে, না, দেখবেন ছেলে সৎ জ্ঞানের অধিকারী হয়েছে কিনা। ছেলে যদি জ্ঞানমান হয়, বাবার দুঃখের দিন শেষ হয়ে যায়। সুখ অন্তে শিরনা গাভী, দুঃখ অন্তে পুত্র পণ্ডিত, যশ অন্তে প্রবলা নারী। নারীর ভাষা, নারীর কথা, গলার জোর যদি পুরুষের থেকে অনেক বেশি হয়ে যায়, পরিবারে যদি নারী কলহ করে, সেই পরিবারের সম্মান নষ্ট হয়। ঠিক বলছি? ওই জন্য বলে সংসার সুখী হয় রমণীর গুণে। আর কুলন্তে ব্রাহ্মণরূপ, সদাচারী ব্রাহ্মণ এবং বৈষ্ণব
তাদেরকে যদি কেউ কষ্ট দেয়, শত্রুতা করে তাদের সঙ্গে, তাহলে হিতে বিপরীত হয়, তাদের কুলেরও সর্বনাশ হয়। বলা আছে, আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা মানবেন না মানবেন আপনাদের ব্যাপার। মাকে বলছে কৃষ্ণ শিক্ষা দিচ্ছে, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো যায়। কৃষ্ণ শিক্ষা দিচ্ছে, আমি গোপকুলের নন্দন, আমি গোপত নয়। তা আমি যদি ধেনুচারণ করি, গতি কোথায়? তো জাতি ব্যবসা, জাতি ব্যবসা ভোলা ভালো নয়। মা মা বলে, গোপাল রে, আমি তোকে চোখের আড়ালে রাখতেই পারি না। চঞ্চল ধবলি শোনে, তুই কেমনে ধাইবি বনে। চঞ্চল ধবলি শোনে, তুমি কেমনে ধাইবি বনে। কোমল দুখানি রাঙা পা, গোপাল রে, ওই দেখুন ভিক্ষার থালা নিয়ে যাচ্ছে, প্রাণ ভরে গৌর গোবিন্দের সেবায় দান করুন। এলাই গৌর হরিব। দুখানি রাঙা পা, তখন বিপ্রদাস ঘোষে বলে, এ বয়সে উঠে গেলে বিপ্রদাস ঘোষে এ বয়সে উঠে গেলে প্রাণ কি ধরিতে পারে মা। বলে না প্রাণ কি ধরিতে পারে মা। কাঁদে মা নন্দরানী, ভিজাইয়া এ ধরণী। ধরিতে পারে মা। হরিবল। যশোদার কৃষ্ণের কথা হচ্ছে। কৃষ্ণ বলছে, মাগো তুমি আমাকে যেতে দেবে না? শ্রীরাম সুদাম দাম সুবলাদি অংশুমান সবাই দাঁড়িয়ে রাজপথে, সবাই আমার জন্য দাঁড়িয়ে আছে, তুমি আমাকে যেতে দেবে না কেন? এই কথা যখন হচ্ছে, তখন এসে গেছে একজন, তার নাম হচ্ছে শ্রীরাম। তখন শ্রীরাম যাইয়া কহে, নন্দের নন্দন। শ্রীরাম যাইয়া কহে, নন্দের নন্দন। বুঝিতে না পারি কিছু, বুঝিতে নারি। ভাই রে, বুঝিতে না পারি কিছু বুঝতে নারি। হাই হাই কিছু বুঝতে নারি। হাই হৃদয় গৌর হইয়ে নারি। হাই হাই কিছু বুঝিতে নারি। হাই হাই কিছু বুঝিতে নারি। হাই হাই কিছু বুঝিতে নারি। বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। এসে গেছে শ্রীরাম। তুমি রইলা ঘরে বসে, গোঠে গেল পা।
হাই তুমি রইলা ঘরে বসে গোঠে গেল পা উন্মত্ত হইয়া বেলা তখন জপে রাখা উন্মত্ত হইয়া বেড়ায় যতে গোরা তারা সখ্য প্রেমে আত্মহারা তারা সখ্য প্রেমে আত্মহারা ডাকলেও তাদের কেউ দেয় না সারা সখ্য প্রেমে আত্মহারা ডাকিলে তাদের দেয় না সারা এমন সখ্য প্রেমে আত্মহারা উন্মত্ত হইয়া বেড়ায় যতে গোরা এই হলো প্রেম। হরি বল হরি বল। তুই যাবি না? এই যাবি না? কি রে, যাবি না? যাবি না? যাবি তো নাকি? দেখুন বলছে হ্যাঁ যাবো। আরে তুই না গেলে হবে কি করে? হরি বল। কৃষ্ণর সঙ্গে থাকাতে সবকিছুতে আনন্দ। চোখের জলে বসে এখানে যদি কাঁদেন না, চোখের জল যদি ফেলেন কৃষ্ণ নামে, সেটাও আনন্দের। আর সংসারে গিয়ে চোখের জল পড়লে কখন আনন্দ হয় কি? কষ্টই হয়। আর এখানে কৃষ্ণ বললে কাঁদলেও দেখবেন প্রাণ জড়িয়ে যায়, কারণ ওখানে কাঁদছেন স্বার্থে আর এখানে কাঁদছেন নিঃস্বার্থে। সে কে আমি দেখি নাই, তাকে পাবো কি না আমি জানি না, সে কেমন আমি তাও জানি না, তবু তাকে ভালোবাসি, তবুও তাকে ভক্তি নিবেদন করছি। দেখুন এখানে কোনো জায়গায় কোনো স্বার্থ নাই বাবা। আমি বিনিময়ে কি পাবো আমি ভাবছি না, আমি কিন্তু ভালোবাসি আমার ভগবানকে, এই সৃষ্টির স্রষ্টাকে আমি ভালোবাসছি। এই জন্য বলে জীবাত্মা পরমাত্মার প্রেম হলো শ্রেষ্ঠ প্রেম। আর কৃষ্ণের সঙ্গে থাকাটাই হচ্ছে সব থেকে আনন্দে। আপনি যেভাবেই থাকুন, কৃষ্ণ কথায় থাকুন, কৃষ্ণ প্রসঙ্গে থাকুন, কৃষ্ণ প্রসাদে থাকুন, কৃষ্ণ নামে থাকুন, এটাই আনন্দের। হস্তিনাপুরের রাজ ঐশ্বর্যের অধিকারী হলো কে? যুধিষ্ঠির। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে পাণ্ডবদের জয় হলো, কৌরবদের পরাজয় হলো, মানে ধর্মের জয় হলো, অধর্মের পরাজয় হলো। কার ইচ্ছায়? কৃষ্ণের ইচ্ছা। আপন ইচ্ছায় যে কোটিবাঞ্ছা করে, আমার কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। ব্যাগ নিয়ে আমি দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে। কোথায় যাবো গো? ইসলামপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। কোথায় যাব? বহরমপুরে ভৈরব তলায় যাব, বাবা ভৈরবনাথ দর্শন। কিংবা দাঁড়িয়ে আছি ওই করিমপুরে মুরুটিয়ায় জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ ধামে জগন্নাথ দর্শন করতে যাব, কিংবা মায়াপুর যাব, কিংবা বীরভূমে জয়দেবের মেলা যাব। ব্যাগ হাতে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু আমার ইচ্ছার সঙ্গে যদি আমার গোবিন্দের ইচ্ছা এক না হয়, ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকাই হবে, বাস আর সেদিন পাবো না, বাস বন্ধ হয়ে যাবে। ওই জন্য বলে কৃষ্ণের ইচ্ছায় সকল ইচ্ছা পূর্ণ হয়। মহাভারতে যা হলো, হরি বল, সবকিছু কৃষ্ণের ইচ্ছাই হলো। হরি বল। Lord Krishna is the charioteer, Rathi, not only Arjun's charioteer, but all human beings charioteer. Chariot মানে রথ, charioteer মানে রথের রথী, সারথী।
যে দড়ি ধরে, শুধু অর্জুনের রথের সারথি নয়, সবার দেহরথের সারথির তাই গৌর হরি হরি। কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসি হারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে দিয়ে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পড়তে পারে। আমার দেহরূপী গাড়ি বোঝাই করা কলসি হারি, হরিবল অঙ্গ প্রত্যঙ্গ শূন্য। গাড়ি চালায় বংশীবদন। এই গাড়ির মালিককে, দ্য ওনার ইজ লর্ড কৃষ্ণ, তিনি মালিক। সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হরিবল। বাট প্রবলেম কামস, যত বিপদ আসে আমার কাছে, হরিবল, কারণ আমরা মদনের সঙ্গে থাকি। মদন মানে মোহমায়া কামনা বাসনা, দেখি তাই, হরিবল। ধর্মের যুদ্ধ হলো, ধর্মের জয় হলো। পঞ্চপাণ্ডবের বড় ভাই যুধিষ্ঠিরের রাজ সিংহাসনের অধিকারী হলো। কৃষ্ণ বিদায় জানিয়ে চলে যাচ্ছে, সবাইকে বিদায় জানাচ্ছে। পিসিমণি কুন্তির কাছে বিদায় জানাতে এসেছে কৃষ্ণ। কুন্তি বলে, কৃষ্ণ তুই আমার ছেলে যুধিষ্ঠিরকে রাজ ঐশ্বর্য দিলি, সবাইকে তো প্রাপ্য বস্তু দিলি, আমাকেও কিছু না দিয়ে যাস না, কিছু দিয়ে যা। বলে বেশ পিসিমণি, বলো তোমার কি চাই। কুন্তি বলে, কৃষ্ণ আমাকে আমাকে একটা প্রণাম করতে দিবি? তুমি পিসিমণি, তুমি আমাকে প্রণাম করবে কি? বলে আমি জানি আমি তো পিসিমণি, কিন্তু আমি তো এটাও জানি যে তুই কে। দে না বাবা। বলে বেশ, কারোর দেখার আগে দূর থেকে করে নাও। কৃষ্ণের কাছে হাত জোর করেছে। কৃষ্ণ বিদায় জানিয়ে চলে যাচ্ছে। কুন্তি বলে, বাবা প্রণাম করলে আশীর্বাদ করতে হয়, আমায় আশীর্বাদ করবি না? দক্ষিণা, আমি প্রণাম রূপে দক্ষিণা দিলাম, তুই আমায় আশীর্বাদ কর। বলো পিসিমণি তোমার কি চাই? বলে এই জগতে যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে তুই সব কিছু আমাকে দে। অবাক হয়ে গেছে কৃষ্ণ, কি বলছো? এ জগতের সবাই আমার কাছে মান চাই, যশ চাই, সমৃদ্ধি চাই, সুখ চাই, ধন চাই, ঐশ্বর্য চাই, আর তুমি জগতের যত দুঃখ কষ্ট যন্ত্রণা সব আমার কাছে চেয়ে নিচ্ছ কেন? কি দুঃখে? কুন্তির চোখ থেকে জল পড়ছে, হাত জোর করে আছে। কৃষ্ণ, যখন পাণ্ডবরা অনাথের মতো রাস্তায় রাস্তায় বেড়াচ্ছিল আশ্রয়হীন হয়ে, তখন তুই ছায়ার মতো সঙ্গে ছিলিস। আজকে আমার পুত্ররা রাজ ঐশ্বর্য পেয়েছে, আমার ছেলে রাজা হয়েছে, আর তুই বিদায় জানিয়ে চলে যাচ্ছিস। তা যে সুখেতে কৃষ্ণ চলে যায় সেই সুখ তো আমি চাই না মাধব, সেই সুখ তো আমি চাই না। গোবিন্দ হে, সেই সুখ তো আমি চাই না। যে সুখে আমার গোবিন্দ হারা, সেই সুখ তো আমি চাই না মাধব।
কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ নিকট হবে, সুখে অন্ধ হলে কৃষ্ণ হারাবে। তুই যদি না যাস ভাই, গরুগুলো রাস্তায় যায়, কিন্তু তুই কি জানিস না কিছু দূর গিয়ে তারা দাঁড়িয়ে যায়। এগিয়ে দেবার জন্য আমরা একটা পাঁচনি দিয়ে আঘাত করি, এই চল, কিন্তু একটা পাঁচনির আঘাত সহ্য করে নেয়, একটা বেতের আঘাত সহ্য করে নেয়, কিন্তু তবুও তারা দাঁড়ায়। কেন? দাঁড়িয়ে একবার পিছু পানে চেয়ে দেখে গোবিন্দ আছে দাঁড়ায়। আগে যত চালাই ধেনু তারা পাছু পানে চায়, আগে যত চালায় ধেনু তারা পাছু পানে ধায় রে। আগে যত চালাই ধেনু তারা পাছু পানে ধায় রে। নিহারো চাঁদ মুখ নাহেরে তোমার, নিহারোই চাঁদ মুখ নাহেরি তোমার। নিহারোই 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 চাঁদ নাহেরে তোমার। নিহারোই ও চাঁদ মুখ নাহেরি তোমার। আগে যত চালাই ধেনু পাছু পানে ধায় রে। আগে যত চালায় ধেনু। হরি হরি বল। তোর কি একটুও কিছু মনে নাই? তুই যদি না যাস আমাদের যাত্রাটা যে বিফল হতে যাবে রে ভাই। হরি বল। তোমা ছাড়া মায়েরও কোলেতে শুয়ে থাকি, তোমার ছাড়া মায়েরও কোলেতে শুয়ে থাকি। ঘুমাতে ঘুমাতে কানাই কানাই বলে ডাকি, ঘুমাতে ঘুমাতে কানাই কানাই বলে ডাকি। ঘুমাতে ঘুমাতে কানাই কানাই বলে ডাকি। ঘুমাতে ঘুমাতে কানাই কানাই বলে ডাকি। হ্যাঁ দে কানাই ভাই তোর সঙ্গ চাই, হ্যাঁ রে কানাই ভাই তোর সঙ্গ চাই। ক্ষুধা হলে গহন কাননে খাইতে যায়, ক্ষুধা হলে গহন কাননে খাইতে পায়। ক্ষুধা হলে গহন কাননে খাইতে যায়। তোর কৃপাই গাছের ফল পেকে যায়, কৃপাই গাছের ফল পেকে তোর যায়। কৃপাই গাছের ফল পেকে যায়। কৃপাই গাছের ফল পেকে যায়। দাঁড়াই যে জন গাছের ছায়ায়, কৃপাই গাছের ফল পেকে যায়। দাঁড়ায় যে জন গাছের ছায়ায়, তুই বিনা আর গতি যে নাই, যে জন গাছের দাঁড়াই ছায়ায়। তুই বিনে আর গতি নাই। দাঁড়ায় যে জন গাছের ছায়ায়। দাঁড়ায় যে জন গাছের ছায়ায়। তোর কৃপায় গাছের ফল পেকে যায়। গহন বনে খাইতে খাইতে মোরা পায়। এত কথা বলেছে কৃষ্ণ। এবার শ্রীরামকে বলছে, ও শ্রীরাম তুই দেখতে পাচ্ছিস না আমি সেজেই বসে আছি, কিন্তু আমি যেতে পারছি না, আমার মা যেতে দিচ্ছে না। কি করিব ওরে শ্রীরাম করব আমি কি, কি করিব ওরে শ্রীরাম করব আমি কি। চূড়া বেঁধে ধরা পড়ে বসেই রয়েছি, আমি চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। আমি চূড়া পড়ে ধরা বেঁধে বসে রয়েছি। দেখ সেজেই বসে আছি ভাই, আমি তো সেজেই বসে আছি ভাই।
আমি সেজেই বসে আছি ভাই, আমি তো সেজে বসে আছি ভাই, মায়ের এই অনুমতির আশায়, সেজে বসে আছি ভাই, মায়ের অনুমতি আশায়, সেজে বসে আছি ভাই, চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। বসেই আছি, আমি কি করব? এইবার শ্রীরাম কিন্তু একটু গায়ে লাগার কথা বলছে। কৃষ্ণ বলছে, ও শ্রীরাম, তুই কি জানিস না আমার মা আমাকে কত ভালোবাসে? হ্যাঁ, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মানে না বলিয়া যদি আমি যাই গোঠে, মরিবে আমার মা, আমি পড়িব সংকটে। আমি মরিব আমার মা, আমি পড়িব সংকটে। নানা কাজে ভালো নয় ভাই, নানা কাজে ভালো নই ভাই, মা কাঁদানো কাজে ভালো নয় ভাই। শ্রীরামে মা কাঁদানো কাজে ভালো নই ভাই, কাঁদালে মায়ে কাঁদিতে হয়, কাজে ভালো নই ভাই,